পরিশেষে আমাদেরকে মনে রাখতে হবে, নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, ইনাফ ইজ ইনাফ, নো মোর ইন্টারফেয়ার বাংলাদেশে। তোমার দেশে তুমি ডেমোক্রেসি প্র্যাকটিস করবা, আমার দেশের অটোক্রেটিক গভর্নমেন্ট স্টাবলিশ করার আর কোনো এই ধরনের কোনো সুযোগ নাই। আমরা সবাইকে বলবো যে গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ। বিএনপির নেতা দেশনায়ক তারেক রহমান, উনি দেশের বাইরে থেকেও, আমরা বলেছি যে দেশের বাইরে থেকেও বিভিন্ন রেভুলেশন হয়েছে এবং এই যুগের কার্ল মার্কস দেশনায়ক তারেক রহমান উনি খুব সফলতা অর্জন করেছে। 15 বছরে আমাদের যে আন্দোলনটা ছিল মানুষের ভোটাধিকার সুপ্রতিষ্ঠা করার জন্য আন্দোলন, মানুষের সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ফিরে দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করছে। বিএনপি ক্ষমতা দখল করার রাজনীতি করে না এবং এটার জন্য উনি বলেছেন যে আমরা মানুষের এইগুলি ফেরত দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি এবং আমরা বিশ্বাস করি। উনি আবার বলেছেন যদি আমরা কোনো সময় ক্ষমতা যাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তাইলে আমরা জাতীয় সরকার গঠন করব। আমাদের এখন সময় এসেছে, আমরা বিশ্বাস করি যে আমরা স্বাধীন এবং আমরা একটা মুক্ত আকাশের নিচে আমরা বাস করছি, মানুষে স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। আমাদের নেতাকর্মীরা আজকে ঘরে ঘুমাইতে পারতেছে, কোর্টের সেই যন্ত্রণার থেকে, এই কাঙ্গারো কোর্ট থেকে তারা রক্ষা পেয়েছে, রেহাই পেয়েছে। সাংবাদিকরা নির্দ্বিধায় নিরপেক্ষ তারা সেইখানে রিপোর্ট করতে পারছেন। আজকে সাংবাদিকদেরও আপনার সাগররুনির মতো এই ধরনের কোনো কাহিনীর সুযোগ এখন নাই। এই কারণে আমরা ডক্টর ইউনূসকে আমাদের সবাই সহযোগিতা করতে হবে। আমাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছে, আমাদের নেতা এই যুগের কার্ল মার্কস দেশনায়ক তারেক রহমান বলেছেন যে ডক্টর ইউনূসকে আমরা সহযোগিতা করব, সাহায্য করব, যাতে আগামীতে ডক্টর ইউনূস এবং তার ক্যাবিনেটের নেতৃত্বে ফ্রি ফেয়ার ইলেকশন হয় এবং সেই ইলেকশন মানুষের যাতে আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব, এই যে স্লোগানটা বাস্তবায়ন হচ্ছে। এবং বাংলাদেশে ইলেকশনের সময় একটা আমেজ ফুর্তি, মানুষে একটা চার্চ চলে বসে আড্ডা মারে, এক কাপ চা খায়, বড় বড় ক্যান্ডিডেটরা আইসা বলে যে আপনার বিলিয়নাররাও যাইয়া বলে যে আপনার সেবা করতে চাই, রিক্সাওয়ালারও বলে সেবা করতে চাই, ব্যবসায়ীরা বলে। এইটা একটা আমাদের দেশের একটা ফ্রিডম, আনন্দ, উৎসব। এইটা ফিরে আনার জন্য এই দিবসটি, এই দিনে আমাদের পুনরায় শপথ যে আমরা বলেছি ফয়সালা রাজপথে গত 15 বছর আন্দোলন করে ফাইনাল স্কোর করেছে আমাদের কৃতি সন্তান কোমলমতি ছাত্রছাত্রীরা। আমরা তাদেরকে স্যালুট করতে চাই, যারা বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে হাজার হাজার, সেখানে তাদেরকে আমরা তাদের আত্মার মাগফিরাত আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করে। এর মধ্যে আমাদের প্রায় 40% বিএনপি ছাত্র দলের নেতা কর্মীরা জীবন দিয়েছে। আমরা তাদেরকেও আমরা বলি যে তাদের সবার পিছনে আমরা থাকব এবং আমরা এই বিষয় নিয়ে আমরা এই জাতিসংঘের গত 9 তারিখে আমরা জাতিসংঘে জেনেভা কনভেনশনে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং কেন্দ্রের পক্ষ থেকে আমি দলকে রিপ্রেজেন্ট করেছি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিষয়টা এবং এই যে বাংলাদেশে মানুষ মারা গেছে তাদের বিচারের বিষয়টা। আইসিডিতেও আমরা একটা মামলা করার চিন্তা ভাবনা করতেছি।